লাইফে হচ্ছে নিজেকে নিয়ে মজা করতে জানলে কেউ আপনাকে নিয়ে মজা করলে সেটা আর গায়ে লাগবে না। আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান একজন ইউটিউবার আছে ধ্রুব রাঠি, অনেক পরিচিত। ওনার একটা ইউটিউবের কোর্স আছে, আর সেই কোর্সটাই কমপ্লিট করছি আজকে 1 সপ্তাহ হবে। ওই কোর্সটা কমপ্লিট হওয়ার পরে যতটুকু বুঝতে পারলাম, কন্টেন্ট ক্রিয়েটরের জার্নিটা এটা অতটা সহজ না, বাট কনসিস্টেন্সি ধরে রাখতে পারলে হয়তো এটা থেকেও বিশেষ কিছু হওয়ার পসিবিলিটি থাকে। সো সেই সুবাদেই আজকের ভিডিওটি। এই যে ভার্চুয়াল লাইফের যেই জিন্দিগিটা, এটা আসলে রিয়েল লাইফের সাথে পুরোপুরি মিলে না। আমরা যখন কন্টেন্ট ক্রিয়েট করি তখন সেটার মধ্যে আমরা আমাদের বেস্টটাই দেওয়ার ট্রাই করি, সবচেয়ে বেস্ট পিকচারটাই আপলোড করার চেষ্টা করি, সবচেয়ে ভালো ভিডিও আমরা যেটা তৈরি করছি এটাকে আপলোড করার চেষ্টা করি। সো এখানে বলছে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বিকাম এ ইউটিউবার, কেন তুমি ইউটিউবার হতে চাও। আমি এখানে লেখছি কারণগুলা, তো সেগুলো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না। সবারই এরকম কারণ থাকবে যে কোনো কিছু হওয়ার পিছনে। আপনি একটা জিনিস পাইতেছেন, কেন পাইতেছেন, অথবা এটা পাওয়ার পিছনে একটা লজিক রিজন থাকে, এইটাই কি। হু উড বি ইউর টার্গেট অডিয়েন্স, মানে আমি যে কন্টেন্টগুলো ক্রিয়েট করবো এটা আসলে আমার কোন অডিয়েন্সরা দেখবে, কোন এইজের, কোন ধরনের বয়সের মানুষগুলো আমার ভিডিওগুলো দেখবে, এটা আমি প্রত্যাশা করি। ওইটা দ্বিতীয় কোশ্চেনটা এরকম ছিল, ওইখানেও আমি আমার যেই অ্যান্সারগুলো ওখানে লিখছি কিছু। হোয়াট আর ইউ ট্যালেন্টেড ইন, তুমি কোন বিষয়ে আসলে ট্যালেন্টেড, মানে তোমার কোন জিনিসটা করতে ভালো লাগে নিজের পার্সোনালি, এবং তোমার কাছে মনে হয় যে তুমি এই জিনিসটা বেস্ট জানো। হোয়াট স্কিল ডু ইউ হ্যাভ, তোমার কোন ধরনের দক্ষতা আছে, মানে কি দক্ষতা আছে, মানে 3টা পপুলার অথবা তুমি 3টা কন্টেন্ট ক্রিয়েটরের নাম লেখো, মানে যাদেরকে তুমি ফলো করো, যাদের ভিডিও দেখে তুমি ইন্সপিরেশন পাও যে আমিও যদি তাদের মতো হতে পারতাম। এই জিনিসটা এই 4 নম্বর কোশ্চেনটাতে বলা হয়েছিল। তো আমি যেহেতু এই স্যার ইউটিউবার ধ্রুব রাঠি, ওনার ভিডিওগুলো দেখেই একটু এডুকেশনাল ভিডিওগুলোর প্রতি একটু অ্যাট্রাকটিভ হই, যে হ্যাঁ মানুষের দেখুক না দেখুক আমার যে নলেজটা আছে এটা আমি মানুষের সামনে প্রেজেন্ট করলাম। তবে আমি ওনার কোর্সটা করে অনেক উপকৃত হয়েছি এবং ভিতরে আলাদা একটা পাওয়ার আসছে মনে হয়েছে কি। আপনি যে কোনো কিছু ছাড়লে প্রথমে নিউট্রালে থাকবে মানুষ। যখন দেখবেন যে আপনি কোনো কিছু ছাড়ার পরে যেটা ছাড়ছেন সেটার থেকে বেটার পজিশনে আছেন, অথবা সেটা থেকে বেটার কিছু পাইছেন, তখন আপনাকে নিয়ে আর কথা বলবে না। বাট যখন আপনি কোনো কিছু ছাড়বেন তখন সেটার থেকে ল লেভেলে বাজে একটা লাইফ লিড করতেছেন, এটা যদি কেউ বুঝতে পারে তখন হচ্ছে যে আপনাকে নিয়ে টানা দিবে, আপনাকে হার্ড করার জন্য অনেক কিছু বলবে। তবে আমি মানুষের কথা খুবই কম দিই। আমি এখন আসি যেখানে, সেটা হচ্ছে আমার কোচিং সেন্টার। আমি 15 জন স্টুডেন্ট নিয়ে কোচিং সেন্টার শুরু করছি। এখন আলহামদুলিল্লাহ 30-32 জনের মতো স্টুডেন্ট আছে। সো এটা বলার পিছনে রিজন হচ্ছে আমি স্টুডেন্ট পড়াই যে আমার ক্যাপাসিটি যতটুকু, আমি কিন্তু মানুষকে ঠিক ততটুকুই শেখাতে পারবো, তার চেয়ে বেশি পারবো না। সো সেক্ষেত্রে আমি আমার সর্বোচ্চটাই শেখাতে চাই। আমার নলেজ যতটুকু আছে আমি চাই যে এটা ছড়াই দিতে, যাতে সেই নলেজটা নিয়ে কেউ উপকৃত হয়ে সেও তার লাইফে কোনো না কোনো কিছু করুক, সাকসেস হোক। এই যে কোচিং সেন্টারটা আছে এটাকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে, আমার যতটুকু নলেজ আছে সর্বোচ্চ নলেজ দিয়ে মানুষকে শেখানোর চেষ্টা করব। যারাই আমার কাছে শিখতে চাইবে বা শিখতে পারবে, বেনিফিটেড হবে, তারাই শুধু আমার কাছে আসবে। তো সেক্ষেত্রে আমি চাইবো যে আমার বেস্টটা দেওয়ার জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।